বন্যার পানি এটা ডুবে গেছে, এটা পানি খাওয়া যায় না। ডিপ আছে, এখান থেকে আনতে হয়, এখানে কোনো পানি পাওয়া যায় না। তারা কিনি রেহাই দি পানি বাড়ির একটা লো তুট্টি পানি তারা বাজ বেশি কষ্ট আছে। চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে পানিবাহিত রোগ ও সাপের কামড়ের প্রকোপ। প্লাবিত গ্রামগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় প্রকট হয়েছে সুপেয় পানির তীব্র সংকট। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাবার পর নতুন করে সংকট তৈরি হয়েছে। বিধ্বস্ত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানীয় জলের অভাব। টানা 7 দিন বন্যার পানিতে চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলো প্লাবিত থাকায় 20,000 নলকূপ পানির নিচে ছিল। এতে নিরাপদ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিশুরা। গত কয়েকদিনে বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ নিয়ে ভর্তি 72 জনেরও বেশি। বন্যার পানি এটা ডুবে গেছে, এটা পানি খাওয়া যায় না। ডিপ আছে, এখান থেকে আনতে হয়, এখানে কোনো পানি পাওয়া যায় না। তারা কিনি রেহাই দি পানি বাড়ির একটা লো তুট্টি পানি তারা বাজ বেশি কষ্ট আছে। নিরাপদ পানির সংকট দ্রুত সমাধান করা না গেলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যদি কোনো একটা সিভিয়ার রোগী যদি ভর্তি যদি দরকার হয়, সেগুলো ম্যানেজ করার জন্য যথেষ্ট লজিস্টিক এবং মেডিসিন সব আমাদের এখানে সাপ্লাই আছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পানীয় জলের সংকট ঠেকাতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এসেছেন, তারাও কিন্তু অবহিত আছেন এবং এইসব বিষয় নিয়ে কাজ করছে। স্থানীয় হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় 300 জনের বেশি রোগী পানিবাহিত রোগের চিকিৎসা নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।